আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটু অন্য রকমের চিকেন ভর্তার রেসিপি, যেটা আমি ট্রাই করেছিলাম। প্রথমে বোনলেস চিকেন নিয়ে, আমার কাছে 1 কেজি বোনলেস চিকেন ছিল, সেটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে তাতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। হাতে সময় না থাকলে আধ ঘন্টা ম্যারিনেট করলেও চলবে। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি বাকি উপকরণগুলো সেরে নিই। প্রথমে কাজু বাদাম জলে ভিজিয়ে রেখে সেটাকে বেটে নিয়েছিলাম। আর অন্যদিকে চপারে পেঁয়াজের কিমাও বানিয়ে নিয়েছিলাম। এবার কড়াতে ঘি দিয়ে ওই ম্যারিনেট করা চিকেনগুলো কড়ার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। আর চিকেনের মধ্যে থেকে প্রচুর জল বেরোবে, সেটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনের এই জলটা যতক্ষণ না পুরোপুরি গায়ে শুকিয়ে না যাবে ততক্ষণ সেটাকে গ্যাসে চড়িয়ে রাখতে হবে। আর পুরোপুরি জল শুকিয়ে গেলে সেটাকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর সেগুলো এইভাবে হাতে করে শ্রেড করে নিতে হবে। এবার কড়াতে সাদা তেল আর ঘি মিশিয়ে সেটা গরম হলে প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজের কিমা দিয়ে ভালো করে কষাতে হবে। যখন পেঁয়াজের কিমার কালারটা এইরকম হয়ে আসবে তখন তাতে মেশাতে হবে 1 চামচ রসুন বাটা, সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে তাতে মেশাবো আদা বাটা, সেটাকেও ভালো করে কষিয়ে নিয়ে মেশাবো লঙ্কা বাটা। তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, গরম মশলা সব একে একে মিশিয়ে অল্প জল দিয়ে সেটাকে খুব ভালো করে ঢেকে কষাতে হবে মশলাটাকে। মশলা কষানো হয়ে গেলে তাতে মেশাবো কাজু বাদাম বাটাটা। সেটাকেও ভালো করে কষানোর পর আমি মিশিয়েছিলাম বাড়ির তৈরি দুধের মালাই। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে তাতে মেশাবো কসুরি মেথি, আর তারপরেই মেশাবো ওই চিকেনগুলো। চিকেনটা মেশানোর পরে খুব ভালো করে সেটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর তাতে মিশিয়েছিলাম ধনেপাতার কিমা। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন ভর্তা। একবার হলেও এটা ট্রাই করবেন, ভীষণ ভালো খেতে হয়।